বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো হালকা মশলা দিয়ে মসুরের ডাল। আর এই মসুর ডালটা আমি কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম হালকা মশলা দিয়ে মসুর ডাল রান্না করে দেবেন একবার হলো। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবে। মসুর ডালে চচ্চড়ি করতে এখানে নিয়েছি আমি মোটা মসুর ডাল যেটা বলে সেটা দিয়ে দিব, স্বাদ মতো নুন দিয়ে দিব, সামান্য একটু হলুদের ফাঁকি দিয়ে দিব, কিছুটা আলু কুচি, বেশি করে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। লাল করে 4টা মরিচ ভেজে নিলাম। মরিচটা আমি এখন দিব না, পরে দিব। তো আমি মাখিয়ে রান্না চড়াই দিব। আমি এটা একটু ভালো করে কষিয়ে মাখিয়ে নিব। বাচ্চাদের খাওয়াইতে হলে কিন্তু মরিচটা দেওয়া যায় না। তারপর আমি মরিচটা ভেজে রাখছি, মরিচটা পরেতে দিয়ে দিব। আর আমার রান্নায় আমি সবসময় তেল মশলাটা কম দিই, আপনাদের সাথে সেটাই শেয়ার করি। আপনারাও তেল মশলাটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন, স্বাস্থ্য ভালো থাকবে। আর ডাল চচ্চড়ি করলে বেশি একটা মশলা লাগে না, পেঁয়াজ রসুন হলেই হয়ে যায়, আর কাঁচামরিচ। আমার আমি এখানে কিছুটা আলু কুচিও দিয়ে দিছি। আমার এটা মাখানো হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দিব। আগের দিনের মা চাচিরা তো তেল ছাড়াই রান্না করে খাইতো, তো আমরা অনেক দিনের মানুষ কিন্তু আবার তেল ছাড়া খেতে পারি না। তো আমার এখানে মাখানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তেল মশলা দিলে যে আহামরি স্বাদ হয় তা না, তেল ছাড়াও কিন্তু রান্না করে খাওয়া যায়। তেল ছাড়া একদিন রান্না করে আপনারাও একদিন খেয়ে দেখবেন। তো এটাতে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এটা আমি 10 মিনিট লাগবে, বলক আসুক, ফিরে আসবো 10 মিনিট পর। তো ফিরে আসলাম 10 মিনিট পর। আমার ডালটা এখানে প্রায় হয়ে গেছে। দেখেন, আমি কিন্তু হলুদের ফাঁকি সামান্য দিছি। মসুরির ডালে হলুদের ফাঁকি কম হলে ভালো লাগে বেশি। তো আমি ডালটা আর একটু ঘন করবো। ডালটা ফাটা ফাটা হয়ে গেছে, আমি আরও 5 মিনিট রান্না করব। একদম সাদা মাটা, তেল মশলা কম। এগুলো রুগী মানুষ যারা অসুস্থ, গ্যাস্ট্রিক আছে, ডায়াবেটিস আছে, যাদের হাই প্রেশার, তারা মনে করেন হালকা মশলা দিয়ে খাবেন। পেটও ভালো থাকবো, শরীরও ভালো থাকবো। তো ডালটা আমার এখানে রান্না করা হয়ে গেল। দেখেন, ডালগুলো একদম মোমের মতো গলে গেছে, আধা ভাঙা। তো আমি এখানে শুকনো মরিচ যেটা টাইলে রাখছি ওটা আমি দিয়ে দিব। আপনারা চাইলে গুঁড়া করে দিতে পারেন, আমি আস্তই দিব। আর এটার সাথে আপনারা ধনে পাতা, জিরা গুঁড়া যা খুশি তাই দিয়ে দিতে পারেন। আমি এটা কিছুই দিব না, সাদা মাখা করে রান্না করলাম। তো আমার রান্না হয়ে গেল। এখানে আমি তেল মশলা হালকা দিয়ে রান্না করছি, আপনারা এরকম হালকা তেল মশলা দিয়ে রান্না করবেন। আর ভিডিওটার বর্ণনা করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।